আমার জীবন নির্বাচনে বহু প্রার্থী ছিল। আমি যখন ৭৭ সালে কমিশন নির্বাচন করি তখন ছিল 11 জন প্রার্থী। 91 সালে নির্বাচন করি জামাত ইসলামের আব্বাস আলী খান, মুজাফফর হোসেন পল্টু সহ আরো বহু প্রার্থী ছিল। আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে একে অপরের বাসায় খাওয়া দাওয়া করে আমরা ভিন্নভাবে নিজের রাজনৈতিক প্রচারণা চালিয়েছি। হানি যদি চাইতো তাকে আমি আমার সকল রকম সাহায্য সহজে হাত প্রসারিত করতাম, কিন্তু সেটা তো চায় নাই। যাই হোক, হানির উপরে আক্রমণ আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনের কোন রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে, গোলাপ পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। প্রিয় ভাইরা, মিছিল পূর্বে সমাবেশে বক্তব্য লম্বা করতে চাই না। আমি চাই আসল ঘটনা বেরিয়ে আসুক, আসল দুর্বৃত্তরা সাজা পাক, এই দেশের মানুষের সামনে বিশেষ একটা রাজনৈতিক দলের মুখোশ উন্মোচিত হোক, এটি আমি চাই। আমি দীর্ঘায়ু আমার সুস্থতা কামনা করে আবার যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। ভোট নির্বাচনে জয়লাভ পরাজয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, এটা আমার নির্ধারিত বিষয় নয়। আমার কাজ করার কথা আমি করবো, ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। একইভাবে যেটা সবাই বিশ্বাস, আমিও বিশ্বাস করি। তাই হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার সিরাজপদ হাদি আমার প্রতিদ্বন্দ্বী নয়, ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন পুরুষ করিনি। হাদির বয়সে আমরা রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে সঙ্গে লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। আসল এই সময় মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে যে কঠিন সময় আমরা পার করেছি, আজকে ২০২৫ সালেও তার চেয়ে বড় সাংঘাতিক সময়, বড় মারাত্মক সময় আমরা এখন পার করছি। আগে শত্রু ছিল একটি, বহু লোক শক্তির আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসল বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা ৭১ সালে করেছিলাম। আর যারা গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, দয়া করে সাবধান হন, নইলে এই দেশের জনগণকে কেউ আপনাদেরকে মাফ করবে না।